নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী প্রদীপ ঠাকুর। আজকে আমি আপনাদের দেখাবো পরিষ্কার একটি বশীকরণ যন্ত্র। বহু টোটকা করেছেন। এই যে বশীকরণ যন্ত্রটি আপনাদের দেখাচ্ছি, এটি হচ্ছে একটি পার্মানেন্ট বশীকরণ। যাকে আপনি পছন্দ করেন, যার সঙ্গে আপনার রেগুলার দেখা হচ্ছে, তাকেই আপনি বশীভূত করতে পারেন যদি তার নাম এবং তার ছবি আপনার কাছে থাকে। কি করতে হবে? ভূর্জপত্রের মধ্যে এই রকম একটি যন্ত্র আপনাকে অঙ্কন করতে হবে। যন্ত্রটি ভালো করে দেখুন, আমি আবার দেখাচ্ছি, দরকার পড়লে ছবি তুলে রাখুন। এই যে যন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন টিভির স্ক্রিনে, আমি আপনাকে দেখাচ্ছি। এই যন্ত্রটি একটি তৈরি করতে হবে। এই যন্ত্রটি তৈরি করতে হবে আপনাকে কিন্তু বচ, যে কোনো দশকর্মার দোকান থেকে কিনবেন বচ, বা যেখানে গাছ বিক্রি হয় ওখানেও পেয়ে যাবেন বচ, বচের রস এবং জয়ন্তী পাতার রস এবং খয়ের এবং কুমকুম, এই চারটি মিশিয়ে একটি কালি তৈরি করবেন। কালি তৈরি করার পর ভূর্জপত্রে অথবা সাদা রুমালের মধ্যে এটিকে অঙ্কন আপনাকে করতে হবে। এই যে মাঝখানের যে জায়গাটি দেখাচ্ছে দেখুন, এখানে নারীর নাম লেখা রয়েছে। এখানে নারীর নাম হলে নারীর নাম, পুরুষের নাম হলে পুরুষের নাম, এটিকে লিখবেন। লেখার পর আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি 21 বার বলবেন। যেটি 21 বার বলবেন মন্ত্রটি হচ্ছে, ভালো করে নোট করে নিন যে মন্ত্রটি আমি বলছি, ওং নম মহাকম্পিনী অমুকং। যাকে বশীকরণ করবেন তার নাম বশ্যা, বশ মানায় কুরু কুরু স্বাহা। 21 বার এই মন্ত্রটি বলে যদি রুমালে করে থাকেন, রুমালের 4টি মাথাকে বেঁধে নেবেন, গিট দিয়ে দেবেন। যদি কোনো ভূর্জপত্রে করে থাকেন, ভূর্জপত্রটাকে ভাঁজ করে ছোট করে নেবেন। ছোট করে নিয়ে এটি কোনো জলে প্রভাবিত করে দিতে হবে। কোনো জলে, যেখানে জল স্রোতের সঙ্গে চলে, অর্থাৎ কোনো গঙ্গা বা নদী বা কোনো খাল যেখানে স্রোত আছে, এখানে আপনাকে এটাকে বিসর্জন দিয়ে দিতে হবে। আর পিছন ফিরে তাকানো যাবে না। তার পা থেকে মাথা অবধি চিন্তা করে এটিকে বিসর্জন দিয়ে দিন, দিয়ে চলে আসুন। দেখুন সে আপনার কাছে আসতে বাধ্য। দর্শক বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি উপকৃত হন, আপনার মতামত অবশ্যই একবার ফোন করে জানান। সুস্থ থাকুন, ভালো থাকুন।